আমার না মাঝে মাঝে এই জাতি হিসাবে ক্লান্তি লাগে। আমি এই জাতির যে একজন আমি সদস্য, এটা ভাবতে আমার মাঝে মাঝে লজ্জা করে। এই যে দুদিন আগে গাজীপুরের ঘটনাটি, গাজীপুরের এই ঘটনাটি কিভাবে ঘটলো? ওইখানে সেনাবাহিনী পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে ঘটতে পারে? এবং ন্যাক্কারজনক ঘটনা, এবং এটার ষষ্ঠ মদতদাতা কে? এটা উপদেষ্টা আসিফ নজরুলের বের করার কথা। অন্যদিকে দেখেন, ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে একটি বাড়ি ভেঙে দেওয়া হলো, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ওই বাড়িটি গুড়িয়ে দেওয়ার সময় কোনো সেনাবাহিনী বা পুলিশ সদস্যকে আপনি কি দেখেছেন? সেখানে আইন শৃঙ্খলা গেল না কেন? এটা স্বরাষ্ট্র উপদেষ্টার নিশ্চিত করার কথা। এইভাবে কোনো দলকে নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারেনি একটি দেশ থেকে। এটি আমি মনে করছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই জাতিকে এটির জন্য পস্তাতে হবে। কোনো না কোনো একদিন এই দেশে হয়তো শেখ হাসিনা ফিরেও আসতে পারে, তখন এই জাতির কি হবে? আমি সেই চিন্তা করছি, আমি নিজের চিন্তা করছি এবং এই দেশের চিন্তা করছি। এভাবে যদি ভাঙচুর চলতে থাকে, এই দেশের মানুষের কি হবে ভবিষ্যতে? কোটি কোটি টাকার বাড়ি কিভাবে নিমিষেই খান খান করে ফেলা হচ্ছে, কার বাড়ি কে পড়ছে, কার কোথায় কি হচ্ছে, এসব মিলিয়ে দেশের এখন যে অবস্থা, এই অবস্থাতে দেশে মানুষ বেঁচে থাকাটাও কষ্টকর। কারণ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি লোক এবং প্রত্যেকজন। নিরাপত্তা এখন মানুষের সবচেয়ে বেশি দরকারি একটি সম্পদ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই নিরাপত্তা নিশ্চিত করাটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে। আমরা এখন যেই পরিমাণ নিরাপত্তাহীনতায় ভুগছি, কখন না কখন আমার বাড়িতেও আগুন ধরিয়ে দিতে পারে। এরই মধ্যে দেখতে পারবেন আজকে যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেটি হচ্ছে এই সময়ের কিছুদিন ধরে সমালোচিত একজন টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অবশ্য সে কিন্তু 5ই আগস্টে আমাদের এই ছাত্র আন্দোলনের সাথেই ছিল। তারপরও কেন তার বাড়িতে আগুন দেওয়া হলো? এরা কারা দিল? এটা কেন দেওয়া হলো? এই দেশে বর্তমানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের এমন পরিস্থিতি একটি লোকও তাদের পক্ষে নাই। তাহলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ তো এখানে এসে আগুন দেয় নাই। এখানে আগুন কারা দিয়েছে? এই ছাত্ররাই দিয়েছে। এই ছাত্ররাই সব কিছু করছে। এই বাংলাদেশের কন্ট্রোল এখন আইন শৃঙ্খলা বাহিনীদের কাছেও নাই, কারণ কোনো নিরাপত্তা নাই। যেহেতু এই দেশে কাফের বাড়ি পুরোপুরি ছাই, এটা আমরা মানতে পারছি না। এভাবে আর কতদিন? এভাবে যদি চলতে থাকে, এক সময় না এক সময় আমাদের খুবই পস্তাতে হবে। এবং ভবিষ্যৎ নিয়ে আমরা এখন খুবই চিন্তিত। কেন হচ্ছে এদেশে এমন? বারবার সামনের দিকে যে অবস্থা ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, খুবই খারাপ হবে এই দেশ নিয়ে। এখন প্রায় আমি অত্যন্ত চিন্তায় থাকি, কখন না কখন এই দেশে গৃহযুদ্ধ বেশি হয়ে যেতে পারে। এরই মধ্যে বারবার হুঁশিয়ারি দিচ্ছে শেখ হাসিনা। যদি কোনো সময় শেখ হাসিনা পল্টি দিয়ে একটি ভাষণ দিয়ে ফেলে যে যার যা আছে তাই নিয়ে বের হয়ে আসো, তখন এই দেশের পরিস্থিতিটা কতটা খারাপ হবে আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই আমি এই দেশ নিয়ে খুবই চিন্তিত। এই দেশের সকল পরিস্থিতির তথ্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাচ্ছি, এবং বিএনপি পুরো সমর্থনে আছে এই সকল ঘটনা থামানোর পিছনে।